আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পড়ব তরল পদার্থের প্রসারণ। শিক্ষার্থীরা দেখো, তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ নেই, তরল পদার্থের কোনো আকার আকৃতি নেই। তাকে তোমরা যে পাত্রে রাখবা সে ওই পাত্রের আকৃতি ধারণ করবে। এই জন্য তরল পদার্থের কোনো দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণ নেই। তার শুধুমাত্র আছে কি আয়তন প্রসারণ। তরল পদার্থের আয়তন প্রসারণ আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো আমরা যখন কঠিন পদার্থকে উত্তপ্ত করেছিলাম, তাপ দিয়েছিলাম, তখন কিন্তু কোনো পাত্রের প্রয়োজন হয়নি। তাকে আমরা সরাসরি তাপ দিতে পেরেছিলাম। কিন্তু তরল পদার্থকে কিন্তু কখনোই পাত্র ছাড়া তাকে তাপ দেওয়া সম্ভব না। এখন দেখো, যদি তাকে আমরা কোনো পাত্রে রেখে তাপ দিই তাহলে কি হবে? ওই পাত্র নিজে আগে তাপ শোষণ করে প্রসারিত হবে। পাত্রের প্রসারণ শেষ হওয়ার পরে তরল পদার্থ প্রসারিত হবে, তাই না? তাহলে এই জন্য আসলে তরল পদার্থের প্রসারণ, আয়তন প্রসারণ, তরল পদার্থের আয়তন প্রসারণ হচ্ছে দুই প্রকার। তরল পদার্থের আয়তন প্রসারণ হচ্ছে কত প্রকার? দুই প্রকার। তো এক হচ্ছে কি তোমার আপাত আয়তন প্রসারণ এবং দুই নম্বর হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে আমরা একটা একটা করে খেয়াল করি বন্ধুরা। যদি দেখো তুমি প্রকৃত আয়তন প্রসারণ কাকে বলে, তাহলে খেয়াল করো, যদি আমরা তরল পদার্থকে কোনো পাত্রে না রেখে উত্তপ্ত করতে পারতাম, তরল পদার্থকে কোনো পাত্রে না রেখে যদি আমি তাপ প্রদান প্রক্রিয়া অব্যাহত রাখতে পারতাম, তাহলে তরল পদার্থের যে প্রসারণটা হইতো, তরল পদার্থের আয়তনের যে প্রসারণটা হইতো, তাকে আমি বলতাম যে ওই তরল পদার্থের প্রকৃত আয়তন প্রসারণ। কিন্তু যেহেতু পাত্র ব্যতীত তরল পদার্থকে তাপ দেওয়া সম্ভব না, তাই পাত্রের প্রসারণটা বিবেচনায় এনে তরল পদার্থের আয়তনের যে প্রসারণ হয়, আমরা তাকে বলবো ওই তরল পদার্থের প্রকৃত আয়তন প্রসারণ। আর পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে আমরা তরল পদার্থের আয়তনের যে প্রসারণ পাবো, তাকে বলবো আমরা আপাত আয়তন প্রসারণ, অ্যাপারেন্ট। আপাত মানে হচ্ছে অ্যাপারেন্ট আর প্রকৃত মানে হচ্ছে রিয়েল। কেমন? তাহলে পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে আমরা তরল পদার্থের আয়তনের যে প্রসারণ দেখব, তাকে আমরা বলবো কি তরল পদার্থের আপাত আয়তন প্রসারণ। শিক্ষার্থীরা, আমরা এখন তরল পদার্থের আপাত আয়তন প্রসারণ এবং প্রকৃত আয়তন প্রসারণের মধ্যকার সম্পর্ক দেখব। মনে করো, এটা আমি একটা ভলিওমেট্রিক ফ্লাক্স, আয়তনভিত্তিক ফ্লাক্স দিলাম। এবার এটার মধ্যে হচ্ছে আমি এই পরিমাণ তরল পদার্থ রাখলাম। কেমন? আমি তরল পদার্থ দিয়ে তাকে পূর্ণ করলাম কত অংশ? মনে করো সেটা হচ্ছে এটা এ অংশ পর্যন্ত পূর্ণ করছি। এবার আমি তাতে তাপ প্রদান প্রক্রিয়া করলাম। এদিক থেকে আমি তাতে তাপ দিলাম, এখান থেকে তাকে আমি তাপ দিলাম। কেমন? তো তাপ দিলে কি হবে? এই যে আমার পাইরেক্সের তৈরি যে ভলিওমেট্রিক ফ্লাক্স, পাইরেক্স কাচের তৈরি, উন্নত মানের কাচ, এই পাইরেক্স কাচের তৈরি যে উন্নত মানের কাচ পাত্র, এই পাত্র আগে প্রসারিত হবে। তাহলে পাত্র যদি প্রসারিত হয়, তাহলে পাত্র প্রসারিত হয়ে গেলে কি হবে? পাত্রের ভেতরে আয়তন বেড়ে যাবে। তো সেই আয়তন দখল করার জন্য তরল পদার্থ কি হবে? খানিকটা নিচে নেমে আসবে। এটা হচ্ছে বি। তাহলে এ বি হচ্ছে কি? পাত্রের প্রসারণ। এ বি হচ্ছে পাত্রের প্রসারণ। খেয়াল করো, তাহলে এ বি হলো কি আমার পাত্রের প্রসারণ। এ বি হচ্ছে পাত্রের প্রসারণ, পাত্রের আয়তন প্রসারণ, তাহলে ভি অফ জি, গ্লাসের তৈরি পাত্র ভি অফ জি। এবার
এবার যদি তাহলে পাত্রের প্রসারণ শেষ, তো পাত্রের প্রসারণ শেষ হওয়ার পরে এবার কি হবে, যেই তাপ প্রয়োগ করা হবে সেটা তরল পদার্থের গায়ে লাগবে। এবার তরল পদার্থ প্রসারিত হবে। তরল পদার্থ কোথা থেকে কোথায় প্রসারিত হবে, তাহলে এই যে বি, এই বি থেকে প্রসারিত হয়ে মনে করে এবার সিতে আসলো, বি থেকে প্রসারিত হয়ে এবার কি করবে, সে সিতে আসবে, সি, এই সিতে আসলো। ওকে, তাহলে দেখো বিসি হচ্ছে কি তরলের প্রসারণ, বিসি, বিসি হচ্ছে কেমন, বিসি হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ, প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে ভি অফ রিয়েল, ভি অফ রিয়েল। এখন আমি যদি এই ঘটনাটা একেবারে চাক্ষুষভাবে অবলোকন না করি, আমার কাছে কি মনে হবে, আমার কাছে মনে হবে যে আমি এই ভলিওমেট্রিক ফ্লাক্সটার এ বরাবর, এ দাগ বরাবর পানি রেখেছিলাম, কিন্তু তাপ দেওয়ার ফলে এখন আমি গিয়ে দেখলাম যে এই তরলের স্তরটা, লেভেলটা এই সি বিন্দুতে পৌঁছে গেছে। এখন আমি যদি মাঝের ঘটনাটা চিন্তা না করি, মানে পাত্রের প্রসারণের ব্যাপারটা আমি যদি চিন্তা না করি, তাহলে আমার কাছে মনে হবে যে আমি এ বিন্দুতে পানি রেখেছিলাম, এখন আছে সি বিন্দুতে। তাহলে পানির আয়তনের প্রসারণটা হয়েছে এ থেকে সি, এ সি, এই অংশটুকু। তাহলে আমার কাছে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু প্রকৃত ঘটনা কি ছিল, আগে পাত্র প্রসারিত হয়ে এই তরলের লেভেল এ থেকে বি বিন্দুতে নেমে এসেছিল, বি থেকে সিতে তরল পদার্থ প্রসারিত হয়েছে। তাহলে এখন আমার কাছে মনে হচ্ছে কি যে পাত্রের প্রসারণটা আমি বিবেচনা করি নাই, না করে আমার কাছে মনে হলো যে আমি এ বিন্দুতে তরলের লেভেল রেখে আসছি এবং এই লেভেল থেকে তরল পদার্থ প্রসারিত হয়ে সি বিন্দুতে গিয়েছে, মানে পাত্রের প্রসারণ আমার বিবেচনায় নাই। তাহলে এসি হচ্ছে কি তরলের আপাত আয়তন প্রসারণ, আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তাহলে এসি, এসি হচ্ছে কি তরলের আপাত আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। তাহলে ভি অফ অ্যাপারেন্ট, ভি অফ অ্যাপারেন্ট। কেমন, তাহলে এখন এই সমীকরণ থেকে আমি কি লিখতে পারি, দেখো বিসি আমি এখান থেকে লিখতে পারি যে BC is equal, BC is equal AB plus AC। তাহলে BC ছিল কি V of real is equal to AB কি পাত্রের প্রসারণ, তাহলে V of glass plus AC কি, AC হচ্ছে আপাত প্রসারণ, V of apparent। তাহলে এটা হচ্ছে আমাদের তরলের আপাত ও প্রকৃত আয়তন প্রসারণের মধ্যকার সম্পর্ক। তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইজ ইকুয়াল টু পাত্রের আয়তন প্রসারণ প্লাস তরলের আপাত আয়তন প্রসারণ। এবার যদি এটাকে আমরা আয়তন প্রসারণ সহগ দিয়ে লিখি, তাহলে সেটা হবে গামা রিয়েল ইজ ইকুয়াল টু গামা জি প্লাস গামা অ্যাপারেন্ট, গামা অ্যাপারেন্ট। কেমন, গামা রিয়েল সমান গামা জি প্লাস গামা অ্যাপারেন্ট। তাহলে তরলের প্রকৃত আয়তন প্রসারণ সহগ ইজ ইকুয়াল পাত্রের আয়তন প্রসারণ সহগ প্লাস তরলের আপাত আয়তন প্রসারণ সহগ। ধন্যবাদ।